জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। এই প্রবন্ধের দ্বিতীয় অধ্যায় বিভিন্ন দৃষ্টিতে সারদা দেবীর সীতা রূপ। এই অধ্যায় থেকে আজ আমরা 10 দিন পাঠ করছি। গত দিনের পাঠে, নবম দিনের পাঠে দেখলাম লেখককে অপূর্বানন্দ মহারাজ চিঠি লিখেছেন বিষ্ণু পুরাণের কিছু উদ্ধৃতি দিয়ে, যার সারমর্ম এটাই: জগৎস্বামী দেবদেব জনার্দন যখন অবতীর্ণ হন তখন তার সঙ্গে লক্ষ্মী দেবীও অবতীর্ণ হন। এমনি ভাবেই প্রত্যেক অবতারেই তার লীলা সঙ্গিনী রূপে লক্ষ্মী দেবী অবতীর্ণ হন। জনার্দনের সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীও অবতীর্ণ হন বিভিন্ন যুগে বিভিন্ন নাম নিয়ে তাদের জন্ম পরিগ্রহ। এরপরে আমরা বিজ্ঞানানন্দ মহারাজের কথা পড়লাম। বিজ্ঞানানন্দ মহারাজ এলাহাবাদে থাকতেন। তখন তিনি বাল্মীকি রামায়ণের ইংরেজি অনুবাদ করছিলেন। সেই সময় তিনি সবসময় রাম সীতার ভাবেই তন্ময় হয়ে থাকতেন। একদিন বারান্দায় শুয়ে রামের কথাই ভাবছেন, রাম সীতার কথাই ভাবছেন। তখন তার মনে পড়ল ঠাকুর একদিন বলেছিলেন, কই আমার ধনুর্বাণ কোথায়? এই কথাটি মনে পড়ার পর তিনি ভাবলেন এই রামায়ণের মধ্যে ঠাকুর আর মায়ের ছবিও দেবেন। সেই মতো ব্লক করতে দিলেন, কিন্তু ব্লকে একটু উল্টো হয়ে গেল। মহারাজ বলছেন এটা ইংরেজি মত। আমরা সাধারণত ঠাকুরের বাম দিকে মাকে বসাই, সেই মায়ের বাম দিকে ঠাকুর বসে গেছেন। মায়েরই ইচ্ছা এই বলে সেইভাবেই দেয়া হয়েছে। আর একদিন তিনি বলেছিলেন, ঠাকুর ভাবাবস্থায় তাকে বলেছিলেন, বিজ্ঞানানন্দ মহারাজকে বলেছিলেন, আমি 14 বৎসর বনে ছিলাম। এর পরের পাঠ। এই প্রসঙ্গে নন্দীপতি মুখোপাধ্যায়ের স্মৃতিকথা শ্রী রামকৃষ্ণ ও সীমা সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দের দৃষ্টিকে স্পষ্টতর করে দেয়। 1935 সনে যখন তিনি বাল্মীকির মূল রামায়ণের ইংরেজি অনুবাদ করছিলেন, সেই সময়ে ওই বিষয়ে এলাহাবাদে একদিন কথা হচ্ছিল। তাঁর বইয়ে রামচন্দ্র আর সীতাদেবীর ছবির পাশাপাশি শ্রী শ্রী ঠাকুরের এবং শ্রী শ্রী মায়ের ছবিও ছাপা হয়েছিল। রামায়ণে ঠাকুর এবং মায়ের ছবি কেন তিনি দিলেন, এই বিষয়ে প্রশ্ন করাতে পূজনীয় বিজ্ঞান মহারাজ তাঁর একটি দর্শনের অভিজ্ঞতার বর্ণনা করলেন। কিছুদিন আগে তিনি উত্তরপ্রদেশের এক ভক্তগৃহে গিয়েছিলেন। রামচন্দ্র ওই ভক্তের ইষ্ট দেবতা। তার ঠাকুর ঘরের বেদিতে ছিল রামচন্দ্র আর সীতাদেবীর পট। পূজনীয় বিজ্ঞান মহারাজ রামচন্দ্র আর সীতাদেবীকে প্রণাম করার পর দেবতার সেই সিংহাসনে দেখলেন শ্রী শ্রী ঠাকুর আর শ্রীমা বসে আছেন। স্পষ্ট সেই দর্শন। শ্রী শ্রী ঠাকুর তাকে যা দেখিয়ে দিয়েছেন রামায়ণের অনুবাদ গ্রন্থে পাশাপাশি ওই দুখানি ছবি সাজিয়ে, তাই তিনি প্রকাশ করেছেন। স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, আমি পরমহংসদেবকে যখন দেখেছিলাম তখন তো ছেলে মানুষ, অল্পদিনই তার সঙ্গ করেছি, আর তাকে তখন অতি অল্পই বুঝতে পেরেছি। তরুণ হরিপ্রসন্ন আর প্রবীণ স্বামী বিজ্ঞানানন্দের মধ্যে সুদীর্ঘ ব্যবধান। এই ব্যবধান শুধু কালের নয়, ব্যবধান অভিজ্ঞতার, অনুভবের এবং উপলব্ধির। জীবন সায়ন্যে উপনীত আধ্যাত্ম রাজ্যের এই দিকপালের সীতা, রাম ও সারদা রামকৃষ্ণে অভেদ দৃষ্টি যে তাঁর অপরোক্ষ দর্শনেই ফলসিদ্ধি, তা বলার অপেক্ষা রাখে না।
বিশেষ করে পরিণত বয়সে সীতারামের প্রতি তিনি একটা গভীর প্রাণের টান অনুভব করতেন। এই টানও ছিল আসলে সারদা দেবী ও শ্রীরামকৃষ্ণের প্রতি তাঁর ভালোবাসার আরেক অভিব্যক্তি মাত্র। কারণ তখন আর তাঁর নিজের বলে কোনো আলাদা ইচ্ছা ছিল না। বলতেন, ঠাকুরমা যেমন করাচ্ছেন তেমনই করছি। তখন তিনি শ্রীমা ও শ্রীরামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। বলতেন, আমি ঠাকুর ও মা ছাড়া আর কিছু জানি নে। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমার মধ্যে তিনি তখন বিশ্ব প্রপঞ্চের পরম পুরুষ ও পরমা প্রকৃতিকে প্রত্যক্ষ করতেন। বলতেন, ঠাকুর হলেন শিব আর মা শক্তি, ঠাকুর নারায়ণ মা লক্ষ্মী, ঠাকুর রাম মা সীতা, ঠাকুর কৃষ্ণ মা রাধা। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রাম কৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।